ম্যাডাম আছে, আমাকে কেউ কিছু করতে পারো না, আমি দিনের বেলায় এভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মেরে ফেলতে পারি। কেউ না কেউ, কারা না কারা অবশ্যই এর সাথে জড়িত আছেন, তার হ্যাডামের উৎস সেটা। দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চলছে, অনেক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা করবে বিএনপি, যেহেতু রাজনীতি করে, মাঠে অপরাপর রাজনৈতিক দল যেহেতু আছে, এখন তারা কেউ যথেষ্ট সুযোগ পেলে করতো কি করতো না আলাপের চাইতে, এটা ফ্যাক্ট যে বিএনপি, আবারও বলছি, বিএনপির লোকজন যে ধরনের অপরাধে জড়িয়েছে বিএনপি নিজে প্রমাণ আছে, কারণ বিএনপি নিজে বহিষ্কার করেছে কয়েক হাজার এই ধরনের নানা রকম অপরাধের কারণে। এখানে বহিষ্কার সম্পর্কে বলি, এই পুরনো ঢাকার ঘটনাটার বহিষ্কারটাও একটু বিএনপির দিক থেকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতা বলবো আমি। সেটা হচ্ছে তারা গতকাল তাকে বহিষ্কার করেছেন, অথচ এই ঘটনা ঘটেছে তার দুদিন আগে। কেউ কেউ বলেন মিডিয়ায় আসেই নেই ভাইরাল হওয়ার আগে, এটাও ঠিক না। মিডিয়াতে কোনো মিডিয়াতে আমি দেখেছি, মেইন স্ট্রিম মিডিয়াতে, পত্রিকাতে এটা আগেই এসছে। এরপর ভিডিওটা পাওয়ার পর আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো বিএনপির তো জানা উচিত ছিল যে এই রকম ঘটনা ঘটেছে এবং মিডিয়াতেও এসছে। এই তীব্র শোরগোল হওয়ার আগে, ভিডিও ভাইরাল হওয়ার আগে বিএনপি তাকে কেন বহিষ্কার করেনি, এই প্রশ্ন আমরা করতে চাই। এবং বিএনপি এখানে এটা অ্যাপ্রিসিয়েবল, বিএনপি বহুবার ট্রুলি তাদের এই বহিষ্কারের সাথে সাথে অপরাধীদেরকে ধরার জন্য আলাপ সামনে এনেছেন। বিএনপিকে আসলে খুব সিরিয়াসলি এগুলো ঠেকানোর চেষ্টা করতে, আমি জানি বিএনপি সরকারে নাই, বিএনপির অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। আমি থানা যেদিন বিএনপি আক্রমণ করেছিল পাটগ্রাম থানা এবং দুজনকে ছাড়িয়ে নিয়ে গেছে, সেদিনও আমি বলেছিলাম বিএনপির উচিত হবে কাউকে অ্যাসাইন করা টু মনিটর, যে সরকার এটা এদেরকে ধরার জন্য ইয়ে করছে কিনা। শুধু সেটা না, এই ঘটনা যেটা ঘটলো, এই ঘটনায় শুধু একজন দুজন বহিষ্কার নাকি এরকে কেন্দ্র করে